হচ্ছে আমাদের চতুর্থ দিন। চতুর্থ দিনে আমরা একটা ফল গাছের কথা বলবো, সেটা হচ্ছে মোটামুটি রেয়ার, এখন পাওয়া যায় না বললেই চলে। কারণ আহ, আপনারা হয়তো এটার সাথে পরিচিত, সেটা হচ্ছে আমার গ্রামের দিকে যে যখন জাল দিয়ে আর কি মাছ ধরা হতো, সেই জালগুলোতে গাব গাছের যে ফলগুলো পাওয়া যায় সেটা দিয়ে ওই জালটাকে ভালো করার জন্য ব্যবহার করা হতো, মজবুত করার জন্য, যে ওইটাকে দীর্ঘস্থায়ী করার জন্য গাব গাছের ফলটাকে ব্যবহার করা হতো। তবে এখন যেহেতু ওইভাবে আর চেষ্টা করা হয় না, সেহেতু এখন আর দেখাও যায় না গাব গাছটা খুব একটা। আপনি যদি কোনোভাবে একটা ম্যানেজ করতে পারেন, আপনাদের এখানে লাগাতে পারেন। তবে গাব গাছের সবথেকে একটা ভালো যে দিক, সেটা হলো গাব গাছের যে ডালপালাগুলো আছে সেগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে শক্ত হয় অন্যান্য গাছের তুলনায়। যাই হোক, আপনারা চেষ্টা করেন অন্তত একটা গাব গাছ লাগানোর। তাহলে চলেন আমরা আমাদের আজকে পার্টটা শুরু করি। মনে করেন আমি এখন যে জায়গায় আমার কার্সারটা আছে এইখানে, ঠিক আছে, এই যে জায়গাটাতে আছে, আমি চাই যে আমার এই পর্যন্ত সিলেক্ট হোক একবারে। আমি কি করতে পারি, আমি এইভাবে শিফট কি প্রেস করে, লং প্রেস করে আর কি আমি এইভাবে আসতে পারি। কিন্তু এটা তো যথেষ্ট পরিমাণে একটা টাইম কনজিউমিং একটা জিনিস বা একটা প্রসেস। এটা হচ্ছে, এটাকে আপনি যেটা করতে পারেন, সম্ভবত এটা উইন্ডোজে হচ্ছে, আপনার উইন্ডোজে একটা হোম কি থাকে, তো আর ম্যাকে হচ্ছে কমান্ড আর শিফট একসাথে প্রেস করে আপনি যদি রাইট অ্যারোতে ক্লিক করেন, তাহলে দেখবেন ও লাস্ট পর্যন্ত নিয়ে যাবে, একেবারে লাস্ট পর্যন্ত। এখান থেকেও যদি আপনি ক্লিক করেন, তাহলেও সে লাস্ট পর্যন্ত নিয়ে যাবে। এবং আমি মনে করেন যে যদি আমি এইখান থেকে আমি সিলেক্ট করা শুরু করতেছি, ঠিক আছে, ওইখান থেকে শুরু করলাম এই পর্যন্ত, আমি কিন্তু শুধুমাত্র এখানে কার্সারটা রাখছি। এবার শিফট কি চেপে ধরে আমি যে জায়গায় আমার কার্সারটা নিয়ে আসবো, ও সেই পর্যন্ত নিয়ে আসবো। আমি যে এই পর্যন্ত নিয়ে আসবো। আমি যদি ব্যাকে যাই, এই পর্যন্ত আমার ইচ্ছা মতো আমি যতটুকু আমার দরকার আমি কিন্তু সিলেক্ট করতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে, মনে করেন আমি এখানে আছি, থাকার পরে আমি এখানে জাস্ট দুটো ক্লিক করলাম। দুটো ক্লিক করার পরে দেখেন এই এএমটা সিলেক্ট হয়ে গেছে, আইএমটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এখানে ট্রিপল ক্লিক করি, তাহলে আমার এই টোটাল প্যারাগ্রাফটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন, হ্যাঁ, পরপর যদি আপনি 3টা ক্লিক করেন, তখন আপনি যে সেকশনে আসেন ওই সেকশনটা ধরে সিলেক্ট হবে, ঠিক আছে। আমি এখানে আছি, কিন্তু আমি এইখানে নাই। তো আমি যদি এইটুকু সিলেক্ট করতে চাই, আমি এই যে একবারে 3টা ক্লিক করে সিলেক্ট করে ফেললাম। এটা মোটামুটি খুবই মানে হেলদি একটা জিনিস। কারণ হচ্ছে যে আপনি যখন কাজ করতে থাকবেন, তখন আসলে আপনি যতটা কিবোর্ডের শর্টকাটগুলো ব্যবহার করতে পারবেন, তত দেখবেন যে আপনার সময় বাঁচতেছে, ঠিক আছে। আপনি যত বেশি সময় বাঁচাতে পারবেন, তত আপনার জন্য বেশি সুবিধাজনক। আচ্ছা, এইবার একটা জিনিস যদি হয়, যে মনে করেন যে কোনো একটা সময় আমার মনে হলো যে আমি এইটাকে ট্রান্সলেট করতে চাচ্ছি, ঠিক আছে। আমি এইটাকে ট্রান্সলেট করতে চাচ্ছি কিসে, আমি এটাকে ইংলিশে ট্রান্সলেট করতে চাচ্ছি। এখন এটা যদি আমি ইংলিশে ট্রান্সলেট করতে চাই, তাহলে আমি কিসে যাব, টুলসের থেকে এই যে দেখেন আছে ট্রান্সলেট ডকুমেন্টের থেকে বলতেছে ট্রান্সলেট কপি অফ অক্সিজেন, মানে অক্সিজেন হচ্ছে আমার ফাইলের নাম। চুজ দ্য ল্যাঙ্গুয়েজ, আমি কিসে নিয়ে যাব, আমি নিয়ে যাব হচ্ছে ইংলিশে নিয়ে যাব। ইংলিশ কই গেল, EFG, এই যে ইংলিশ, ঠিক আছে, এই হলো ইংলিশ। এইবার আমি এখান থেকে জাস্ট ক্লিক করব ট্রান্সলেট। মাই অক্সিজেন প্রজেক্ট অক্সিজেন, এখানে লেখা কিছুটা ভুল আসছে, প্রজেক্ট অক্সিজেন এখান থেকে। আচ্ছা, একটা জিনিস আমি আপনাকে এখানে বলে রাখি, সেটা হলো যে এখানে মোটামুটি সব কিছু ঠিক হয়। এটা এমন না কিন্তু যে আপনাকে 100% অ্যাকুরেট কোনো একটা জিনিস আপনাকে আউটপুট দেবে। তবে হ্যাঁ, আপনি যদি মোটামুটি ইংলিশটা লিখতে পারেন, বলতেও পারেন, পড়ে বুঝতেও পারেন, কিন্তু আপনার একটা ডকুমেন্টস আছে বাংলাতে লেখা বা অন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজে লেখা আছে, যে ল্যাঙ্গুয়েজটাকে আপনি পড়ে বুঝতে পারতেছেন না,
সেই ল্যাঙ্গুয়েজের থেকে আপনি কনভার্ট করে বাংলাতে নিয়ে আসতে পারেন, অথবা আপনার যে পছন্দের যে ল্যাঙ্গুয়েজ সেখানে আপনি নিয়ে যেতে পারেন, ঠিক আছে, বা আপনার যেটাতে কনভার্ট করা দরকার। তো আমরা এইটা দেখেন আমাদের জন্য কিন্তু খুবই তাহলে একটা ইফেক্টিভ একটা জিনিস এটা। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে আমরা যদি ফাইল আমরা যে সেভ করা নিয়ে কিন্তু আমরা খুবই কনসার্ন থাকি আর কি, যে আমাদের এই ফাইলটা আসলে কোন জায়গাতে সেভ হচ্ছে। ফাইল সেভ করার জন্য আসলে যেটা দেখেন আমাদের এইখানে এই যে একটা আছে, এই মুভ নামে একটা সেকশন আছে এখানে। এই মুভ নামের এই সেকশনে আমরা যদি আসি তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো যে আমাদের ফাইলটা কোন জায়গাতে আছে, ঠিক আছে। সরি, এই যে মুভের এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি দেখব যে আমাকে প্রথমে সে দেখাই দিবে যে ফাইলটা কোন জায়গাতে আছে। তো আমি দেখতেছি যে আমাদের ফাইলটা আছে এই যে এইখানে একেবারে ওপেন অবস্থায় আছে গুগল ড্রাইভেতে, এটা একেবারে ওপেন অবস্থায় আছে, মানে গুগল ড্রাইভ ওপেন করলেই এটা চলে আসবে। এখন কোনো একটা কারণে আমার যদি মনে হয় যে আমি এই ফাইলটাকে এখান থেকে মুভ করে অন্য কোনো জায়গাতে নিতে চাচ্ছি, ঠিক আছে, তখন আমি কি করব, আমি এইখানে আসব। আসার পর আমি এখান থেকে একটা ফোল্ডার তৈরি করতে পারি। আমি অক্সিজেন নামে একটা ফোল্ডার হয়তো তৈরি করলাম। অক্সিজেন তৈরি করার পর আমি এটাতে নামটা লিখে ফেললাম। এবার আমি এখানে দিলাম মুভ হিয়ার, তুমি এইখানে নিয়ে আসো, ঠিক আছে। এটা কিন্তু এইখানে আমার এখন সেভ হলো। আর একটা জিনিস আপনি দেখেন যে যখনই আমি এখানে কোনো একটা কিছু লিখবো, এটা আমি এখানে আমার একটা নোটিফিকেশান দেখাচ্ছে যে অক্সিজেন হ্যাজ বিন মুভ ফ্রম মাই ড্রাইভ টু অক্সিজেন নামে একটা ফোল্ডার ছিল, সেখানে গেছে। আমি এটাকে ডিসমিস করে দিই। আমরা যদি কোনো ধরনের কোনো পরিবর্তন আমরা এখানে আনি, তো সাথে সাথে আপনি দেখবেন যে সেটা আমাদের এখানে এই যে সেভিংস নামে যে বাটনটা আছে ওইটা দেখেন ঘুরতেছে, তার মানে ও সেভ করতেছে। যে কোনো ধরনের পরিবর্তন ও কিন্তু সেভ করা শুরু করছে, মানে আপনার কিন্তু এখানে কোনো ধরনের সেভ করা নিয়ে কোনো প্যারা নেওয়ার কোনো কিছু নেই।